কোচবিহারবাসীর মঙ্গল কামনার জন্য আবারও সংকল্প যাত্রা শুরু করল কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে জেতানোর লক্ষ্যে কোচবিহার জেলা জুড়ে 101টি মন্দিরে পুজো দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি। আজ আবারও তিনি শুরু করলেন এই প্রকল্প সংকল্প যাত্রা। কোচবিহার জেলা জুড়ে 100 কোটি মন্দিরে পুজো দেবেন তিনি। কোচবিহারবাসীর মঙ্গল কামনায় কোচবিহার জেলা জুড়ে প্রতিটা মন্দিরে পুজো দেবেন বলেই জানান তিনি। আরো বলেন, লোকসভা নির্বাচনের আগে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে জেতানোর জন্য পুজো দিয়েছিলাম। আজ আবারও কোচবিহারবাসীর জন্যই যাত্রা শুরু করলাম। সবশেষে এই ভগবানের কাছে আমাদের মাথা নত করতেই হয় এবং কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তাই আমি এই সংকল্প যাত্রা শুরু করলাম। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এটা তো আমার কুচবিহারের সব দেবদেবী পূজা অর্চনা করে আমরা নির্বাচন নেমেছিলাম গত লোকসভা নির্বাচনে। তা বৃত্তটা সম্পূর্ণ হবে আমাদের জয়ের পরে। আবার সব দেবীর কাছে গিয়ে আমাদের এই সফলতা এটা পেয়েছি, ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হবে। আগামী দিনে পথ চলা আরও প্রশস্ত করতে হবে, মানুষের জন্য কাজ করার আরও বেশি সুযোগ পেতে হবে। কুচবিহারবাসীকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যাবে না, আমরা কৃতজ্ঞ থাকব। জেলার মানুষ যে রায় দিয়েছেন, আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া নির্বাচিত হয়েছেন, আমাদের দায়িত্ব অনেক বেড়েছে। মানুষের জন্য কাজ করারই মূল সংকল্প। আর ঈশ্বরের কাছে আবার ঘুরে আসতেই হবে, এটাই শেষ জায়গা। তাই বৃত্ত সম্পূর্ণ করতে বেরিয়েছি। এরপরে 101 মন্দিরে পুজো দিয়ে আমরা আবার রুদ্র অভিষেক করব স্টেশন চৌপতি সাই বাবা মন্দিরে। ধরবা কপালে ধরে থাকো, সরাবা না।